হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো যা আজকে রান্না করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য উপস্থিত হয়ে গেলাম। তো প্রথমে মাছগুলো ভেজে নিব, কারণ আজকে মাছ দিয়ে পটল দিয়ে পাতলা ঝোল রান্না করব। তাই মাছগুলোকে একটু ভালো মতো ডিপ ফ্রাই করে নিব, কারণ ডিপ ফ্রাই খেতেই আমাদের কাছে ভালো লাগে, তাই একটু ডিপ ফ্রাই করে নিলাম। তো অপর পাশে বসিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা, কারণ এখানে পটল রান্নাটা বসাবো। তো তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো একটু রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। ভালো মতো রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব একটু পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এখন পানি দেওয়ার পরে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিলাম লবণ পরিমাণ মতো, তারপরে হলুদের গুঁড়া দিব এখন, তারপরে ধনিয়ার গুঁড়া, এরপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। তো এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলার উপর যখন তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে তখন আগে থেকে পটলগুলো ধুয়ে রেখেছিলাম, তো দুইটা আলু দিয়েছিলাম সাথে। তো পটল আর আলুগুলো মিক্স করে দিব। এখানে এক্সট্রা করে কোনো পানি দিব না, কারণ সবজি থেকে এখন পানি ছেড়ে দিব, আর সেই পানি দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব। তো কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিব যাতে পুড়ে না যায়। তো এখন উঠিয়ে নিলাম ঢাকনাটা, দেখলাম যে পানিটা প্রায় শুকিয়ে গেছে। তখন একটু ভালো মতো নাড়াচাড়া করে দিব। দেখলাম যে প্রায় একটু লেগে লেগে যাচ্ছিল, যেহেতু পানিটা শুকিয়ে গেছিলো। তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো কারা কারা আছেন যারা আমাদের মতো এভাবে পটলের পাতলা ঝোল রান্না করে থাকেন মাছ দিয়ে? আমরা তো এভাবে পটলের পাতলা ঝোল রান্না করে থাকি। তো পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এখন ঢেকে দিব, আর ওয়েট করতে থাকবো বলক আসা পর্যন্ত। তো এই তো বলক উঠে গেছে, যখন বলক উঠে যাবে তখন একটু ঢাকনাটা সরিয়ে দেখে নেব যে আলু আর পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো সাথে আগে থেকে ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম, আর এখন ধনিয়া পাতা দিব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। তো এই ছিল আজকে আমাদের পটল রান্নার রেসিপি। কেমন লাগলো সবাই জানাবেন। তো অন্য একটি চুলাতে এখন আমি শাক রান্না করব আমার হাজব্যান্ডের জন্য। কলমি শাক, সে কলমি শাক পছন্দ করে। তো আজকের কলমি শাকগুলো আমি কেটেছিলাম, তাই একটু মোটা মোটা হয়েছে। তো কলমি শাক রান্না করার জন্য অন্য একটি চুলাতে তেল দিয়ে বসিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন ভাজা আর কি। এখন পেঁয়াজ আর রসুনগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন শাকগুলাকে দিয়ে দিব। তো অল্প একটু শাকই রান্না করেছিলাম, যেহেতু একজন খাবে তাই অল্প একটুই রান্না করেছিলাম। আর আমার শাশুড়ি হচ্ছে শাক শাক বা ভাজি যাই হোক না কেন, ওইটা হচ্ছে পেঁয়াজটা কাঁচা দেয়। তো এই তো কি পেঁয়াজটা দিয়ে নিলাম সাথে, আর মরিচটাও দিয়ে নিলাম। তো এই ছিল আজকের রান্না বান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন হলো জানিয়ে যাবেন।